হাদিসের শেষে নবীজি বলেন, শোনো তোমরা, লাউ তা'লামুনা মা আ'লামু লাযহিকতুম কালীলান ওয়া লাবাকাইতুম কাসীরা। নবীজি বলেন, আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা কম হাসতে, বেশি বেশি কান্না করতে। আমি যা জানি এটা যদি তোমরা জানতে, কম হাসতে, বেশি কাঁদতে। এই হলো হাসি কান্না। আমরা জীবনে চলার পথে আল্লাহর জন্য যেন বেশি কাঁদতে পারি এবং যত পারা যায় কম হাসবো আমরা, আর বেশি বেশি আল্লাহর কাছে কাঁদবো। আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কেঁদেছেন। সহিহ বুখারীর বর্ণনা 1284 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি কঠিন অসুস্থ হয়ে বললেন, আরসালাত ইবনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি ইন্না ইবনান লি কুবিযা ফাতিনা। নবীজির নাতি অসুস্থ হয়ে গেলেন। নবীজির মেয়ে নবীজির কাছে সংবাদ পাঠাইলেন, আব্বা আমার ছেলেটা অসুস্থ, মুমূর্ষ অবস্থা হয়ে গেছে, আব্বা আপনি একটু আসেন, আমাদের বাসায় আসেন, আমাদেরকে দেখতে আসেন। فأرسل رسول الله صلى الله عليه وسلم يقرئ السلام ويقول إن لله ما أخذ وله ما أعطى وكل عنده بأجل مسمى فلتصبر ولتحتسب। নবী তার কন্যার বাড়িতে সালাম পাঠাইলেন আর সংবাদ পাঠাইয়া দিলেন, আমার মেয়েকে গিয়ে বলবা, আল্লাহ যা নিয়ে যায় এটাও আল্লাহর, আল্লাহ যা রেখে দেয় এটাও আল্লাহর, যা নেয় তাও আল্লাহর, যা দেয় তাও আল্লাহর। তোমার সন্তান আল্লাহ নিয়ে যাবেন, এটা আল্লাহর, আবার যা দেয় এটাও আল্লাহর। অতএব আমার মেয়েকে বলবা ফালতাস্তাবির, আমার মেয়ে যেন ধৈর্য ধারণ করে, ওয়াল তাহতাসিব, আর যেন সওয়াবের আশা করে। নবীজি সংবাদ পাঠায় দিলেন। তো মেয়ে তো বাবার কাছে আবার আবদার পাঠাইছে, না আব্বা আপনি আসতে হবে বাড়িতে। তিনি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ পাঠাইলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأنه هو أضحك وأبكى وقال رسول الله صلى الله عليه وسلم لو تعلمون ما أعلم لضحكتم قليلا ولبكيتم كثيرا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني চকপাড়া বাইতুল নূর কেন্দ্রীয় জামে মসজিদ মরহুম মাওলানা মোহাম্মদ সিরাজুল হকের উদ্যোগে প্রতিষ্ঠাতা চকপাড়া বাইতুল নূর কেন্দ্রীয় জামে মসজিদ পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি পীরজাদা মাওলানা মীর মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী, পশ্চিম দুলাইবার, ফরিদাবাদ, শ্যামপুর, ঢাকা। প্রধান বক্তা খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বরকাতুহু, মুহতামিম জামিয়া কাসিমিয়া আশরাফুল উলুম মাদ্রাসা। প্রধান আকর্ষণ মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদি, খতিব বাইতুল আমান জামে মসজিদ ৯ নম্বর সেক্টর, উত্তরা, ঢাকা। গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মাওলানা মুফতি মিজানুর রহমান, সিনিয়র পেশ ইমাম বাইতুল মুকাররম জাতীয় মসজিদ, ঢাকা। মাওলানা মুফতি শামসুদ্দোহা আশরাফি, খতিব সায়েন্স ল্যাবরেটরি জামে মসজিদ, ধানমন্ডি, ঢাকা। মুফতি সাঈদ আহমদ কলরব, পরিচালক জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব। মাওলানা রফিকুল ইসলাম মাদানী, নেত্রকোনা, প্রতিষ্ঠাতা পরিচালক মারকাজু শাহাবুদ্দিন আল ইসলামিয়া। মাওলানা শহীদুল ইসলাম, খতিব রহমানিয়া জামে মসজিদ, বরিশাল। মুফতি আহমদ আল হাবিব, মুহাদ্দিস জামিয়া কাসিমিয়া আশরাফুল উলুম, ঢাকা। আয়োজনে জনাব কাজী আশরাফ সিদ্দিকী, সভাপতি চকপাড়া বাইতুল নূর কেন্দ্রীয় জামে মসজিদ। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, বিভিন্ন ঘর বাড়ি, বাসা বাড়ি, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা মা বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুন নাজমের 43 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা। আল্লাহ হাসান, আল্লাহ কাদান। আমাদের জীবনে চলার পথে জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ হাসি কান্না। কখনো আমাদের বিভিন্ন কারণে কান্না করতে হয়, কখনো হাসতে হয়। আমাদের কান্না, আমাদের হাসিগুলো যেন রাসূলের তরিকা মোতাবেক হয়, তাহলে এই হাসি কান্নায় সওয়াব পাওয়া যাবে। সহিহ বুখারীর বর্ণনা 1044 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, খাসাফাতিশ শামসু ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সূর্য গ্রহণ লাগলো। ফাসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে সূর্য গ্রহণের নামাজ আদায় করলেন। নামাজ পড়ার পর খতাবান নাস, মানুষের উদ্দেশ্যে ভাষণ দিলেন। ভাষণের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর কসম, মা মিন আহাদিন আগয়ারু মিনাল্লাহ আইয়াজনিয়া আবদুহু আও আন তাজনিয়া আমাতু। কোন পুরুষ যদি ব্যভিচার করে, কোন নারী যদি ব্যভিচার করে, এই নারী পুরুষ ব্যভিচার করলে কোন মানুষ এটাকে যেমন অপছন্দ করে, এই ব্যভিচার নামক কর্মটা মানুষের চাইতে বেশি অপছন্দ করে আল্লাহ তাআলা। এই গর্হিত কাজ আল্লাহর চেয়ে বেশি অপছন্দ দুনিয়ার কোন মানুষ করে না। আল্লাহই সবচেয়ে বেশি অপছন্দ করে এই কাজটা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো তোমরা, ইন্নাশ শামসা ওয়াল কমারা আয়াতান মিন আয়াতিল্লাহ
লা ইয়াখসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূর্য চন্দ্র এই দুটি আল্লাহর নিদর্শন। কারো মৃত্যুতে অথবা কারো জন্মে সূর্য গ্রহণ হয় না, চন্দ্র গ্রহণ হয় না। ফাইদা রাআইতুম যালিকা ফাদউল্লাহ ওয়া কাব্বিরু ওয়া সাল্লু ওয়া তাসাদ্দাকু। নবী বলেন, তোমরা যখন সূর্য গ্রহণ অথবা চন্দ্র গ্রহণ দেখবা তখন চারটি কাজ বেশি বেশি করবা। কয়টি? এক নম্বর, ফাদউল্লাহ, আল্লাহর কাছে দোয়া করবা। দুই নম্বর, কাব্বিরু, আল্লাহু আকবার বলবা। তিন নম্বর, সাল্লু, নামাজ পড়বা। চার নম্বর, তাসাদ্দাকু, দান সদকা করবা। সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ দেখলে আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহু আকবার বলবা, নামাজ পড়বা, সদকা করবা। ভাই আওয়াজ আগের মতো রাখেন, ইকু দিয়েন না। হ্যাঁ, ইকু দিয়েছেন নতুন করে, ইকু দিয়েন না। মাইকে টোটাল হাত দিবেন না। হ্যাঁ, ফ্যান লাগবে না, বন্ধ করে দেন, ফ্যান বন্ধ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ যখন তোমরা দেখবা তখন চারটি কাজ করবা। আল্লাহকে ডাকবা, তাকবীর বলবা, নামাজ পড়বা, বেশি বেশি দান সদকা করবা। আল্লাহ তাআলা আমাদেরকে চারটি আমল যেন আমরা এই ভয়াবহ বিপদের সময় করতে যেন পারি, আল্লাহ তৌফিক দান করেন, আমিন। হাদিসের শেষে নবীজি বলেন, শোনো তোমরা, লাউ তা'লামুনা মা আ'লামু লাযহিকতুম ক্বালীলান ওয়া লাবাকাইতুম কাসীরা। নবীজি বলেন, আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা কম হাসতে, বেশি বেশি কান্না করতে। আমি যা জানি এটা যদি তোমরা জানতে, কম হাসতে, বেশি কাঁদতে। এই হলো হাসি কান্না। আমরা জীবনে চলার পথে আল্লাহর জন্য যেন বেশি কাঁদতে পারি এবং যত পারা যায় কম হাসবো আমরা, আর বেশি বেশি আল্লাহর কাছে কাঁদবো। আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কেঁদেছেন। সহিহ বুখারীর বর্ণনা 1284 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি কঠিন অসুস্থ হয়ে বললেন, আরসালাত ইবনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি ইন্না ইবনান লি কুবিযা ফাতিনা। নবীজির নাতি অসুস্থ হয়ে গেলেন। নবীজির মেয়ে নবীজির কাছে সংবাদ পাঠাইলেন, আব্বা আমার ছেলেটা অসুস্থ, মুমূর্ষ অবস্থা হয়ে গেছে, আব্বা আপনি একটু আসেন, আমাদের বাসায় আসেন, আমাদেরকে দেখতে আসেন। فأرسل رسول الله صلى الله عليه وسلم يقرئ السلام ويقول إن لله ما أخذ وله ما أعطى وكل عنده بأجل مسمى فلتصبر ولتحتسب। নবী তার কন্যার বাড়িতে সালাম পাঠাইলেন আর সংবাদ পাঠাইয়া দিলেন, আমার মেয়েকে গিয়ে বলবা, আল্লাহ যা নিয়ে যায় এটাও আল্লাহর, আল্লাহ যা রেখে দেয় এটাও আল্লাহর, যা নেয় তাও আল্লাহর, যা দেয় তাও আল্লাহর। তোমার সন্তান আল্লাহ নিয়ে যাবেন, এটা আল্লাহর, আবার যা দেয় এটাও আল্লাহর। অতএব আমার মেয়েকে বলবা, ফালতাসতাবির, আমার মেয়ে যেন ধৈর্য ধারণ করে, ওয়াল তাহতাসিব, আর যেন সওয়াবের আশা করে। নবীজি সংবাদ পাঠায় দিলেন। তো মেয়ে তো বাবার কাছে আবার আবদার পাঠাইছে, না আব্বা আপনি আসতে হবে বাড়িতে। তিনি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ পাঠাইলেন।